সরি সোয়াদ কেমন মজা বাবা? অনেক মামা, অনেক। বৃষ্টির দিনে একটু স্পাইসি খেতে কিন্তু আমরা অনেকেই লাইক করি। আর আমাদের এখানে বৃষ্টি হলে একটানা 2-3 দিন চলতে থাকে। আমার জীবনে ফার্স্ট আমি মনে হচ্ছিল রান্নার পরীক্ষা দিচ্ছিলাম। একদম হালকা মশলা দিয়ে টুনা ফিশের কাবাব আর চিকেন বিরিয়ানি করেছিলাম একটা ইটালিয়ান বাসায় পাঠানোর জন্য। ওরা খেয়ে খুবই লাইক করেছে। নেক্সটে যখনই আমার বাসায় রান্না হবে ওদেরকে না বলেই ওদের বাসায় পাঠিয়ে দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে। আমরা যেহেতু বাঙালি, একবেলা খেলে তো হবে না, রাতের কথাও চিন্তা করতে হবে। রাতের জন্য মনে হলো আজকে রামেন করব, বাট বাসায় রামেন নাই। তাছাড়া চিকেন ছিল, বাট চিকেনের বেস্ট পিস ছিল না, চিংড়ি ছিল। তো মনে হলো যা আছে সেটা দিয়েই করি। এদিকে সাদাত বেবিও উঠে গেছে। আমি শাওয়ারে যাওয়ার আগে মোটামুটি সব কিছু ক্লিন করে ফ্রিজে রেখে যাই। আর সাদাত বেবি ঘুম থেকে উঠাই অ্যাট ফার্স্টে সে আমার কোলে উঠবে, আর কারো কোলেই যাবে না। কিছুক্ষণ আমার কাছে থেকে দেন তারপরে সে তার ভাইয়ের সঙ্গে খেলা করবে। তো আমি ওকে একটু কোলে নিয়ে শান্ত করে সোয়াতের সঙ্গে খেলতে দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার চিকেনগুলো ম্যারিনেশন করার জন্য অ্যাট ফার্স্টে লবণ দিয়ে নিচ্ছি। দেন দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি, সয়া সস দিয়েছি। সব কিছু আসলে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। টমেটো সস, বাসায় বারবিকিউ সস ছিল সেটাও একটুখানি দিয়ে দিলাম। ওয়েস্টার সস ছিল সেটাও দিয়েছি। একটু হোয়াইট ভিনেগার দিয়েছি, বাট ব্ল্যাক পেপারটা আসলে আমার দিতে মনে নেই। সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা আমি একটু কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে। বিদ্যুৎকে ফোন দিলাম, আজকে রাতে ভাত রান্না হবে না, আমরা স্পাইসি কিছু খাবো, তুমি খাবে নাকি? ও আবার সোয়াত আর আমি যতটা স্পাইসি খেতে পারি ও আবার এতটা স্পাইসি খেতে পারে না। যাই হোক, সে বলল তোমরা যা খাবো আমিও সেটা খাবো, বাট ঝালটা একটু কম দিও। দেন আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েক টুকরো রসুন কেটে নিয়েছি। এগুলো ম্যারিনেশন করে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম, সাদাত বেবিকে খাওয়ালাম। দেন রান্না করতে আসছি। অ্যাট ফার্স্টে আমি একটা সস তৈরি করে নিব। হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, দেন টমেটোর সস, সয়া সস, ওয়েস্টার সস, আর বারবিকিউ সস। মোটামুটি আমার বাসায় যেই কয়টা সস ছিল আর কি সব কিছুই দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়েছি, পাপরিকাটা একটু বেশি দিয়েছি যেহেতু বিদ্যুৎ খেতে পারবে না। পাপরিকা দিলে ঝাল কম হবে, বাট সুন্দর একটা কালার আসবে। মরিচের গুঁড়াটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর নুডলসের যেই মশলাটা ছিল সেটা দিয়েছি 3 প্যাকেট, কারণ আমি 3 প্যাকেট রান্না করছি। সেখানে আবার এক্সট্রা মরিচের একটা গুঁড়া দেখলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর ব্ল্যাক পেপার দিলাম, সামান্য একটু ব্রাউন সুগার দিয়েছি। এই আমার সসটা রেডি। এবার আমি চিকেনগুলো এয়ার ফ্রাইতে দিয়ে দিচ্ছি, কারণ হাতে খুব কম সময় ছিল। সোয়াত আবার ডিনার করে ঘুমিয়ে যাবে। সসেসটাও আমি এয়ার ফ্রাইতে চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছি, বাট সসেসটা আগেই তুলে ফেলবো। ওপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। বিদ্যুৎ সসেস লাইক করে না খুব বেশি, তো ওর জন্য আর সসেস দেইনি, ওর জন্য ডিম দিয়েছি। আমি এবার এয়ার ফ্রাইতে গ্রিল করে নিব এগুলো আর কি। দেন একটা প্যানে কিছুটা অলিভ অয়েল আর বাটার দিয়েছি। আপনারা নর্মাল তেল দিয়েও করতে পারেন, বাট আমি বাটার দিয়ে করছি। কিছু মাশরুম দিয়ে দিলাম, আর একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে জাস্ট মিনিট 2-1 মতো একটু সটে করে তুলে ফেলবো। আর সেম বাটারের ভেতর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি ফ্রাই করতে আসলে খুব বেশি সময় লাগে না, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল যে চিংড়ি ফ্রাই করতে করতে একটা খেয়েও ফেলেছি। সেম প্যানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। দেন আরও কিছুটা অলিভ অয়েল আর বাটার দিয়ে দিব, হালকা একটু ব্রাউন করে ভেজে। দেন আমার যে সসটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট সব কিছু একটু মিক্স করে
বাটিটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়েছি আর একটু গরম পানি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে চিকেন স্টকের যেই কিউবগুলো পাওয়া যায় সেগুলো 2টা। বলক চলে আসার পরে হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিব। এক্সট্রা লবণ আমি অ্যাট ফার্স্টে দেইনি, পরে টেস্ট করে দিব যদি লাগে, কারণ সসগুলোতে কিন্তু বেশ লবণ থাকে। একটু উল্টে পাল্টে যখন নুডলসগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে, তারপরে হচ্ছে আমি একটু গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো, কারণ এমন জুসি নুডলস খেতে আসলে খুব ভালো লাগে। বিশেষ করে স্পাইসি নুডলসটা একটু জুসি থাকতে ভালো লাগে। এদিকে আমার চিকেনটাও রেডি, এবার সার্ভ করার পালা। অ্যাট ফার্স্টে আমি নুডলস নিয়ে নিয়েছি আর একই সঙ্গেই 3 জনের জন্য 3টা বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার নুডলসের ওপরে দিয়ে দিলাম মাশরুম, চিংড়ি, সসেস আর হচ্ছে চিকেনটা। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়েছি, কারণ আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না। আর দিয়ে দিয়েছি কিছুটা ভাজা তিল। ব্যাস, এটা হচ্ছে আমার প্লেট আর হচ্ছে আমার ছেলের প্লেট, সেমভাবে তৈরি করেছি। আর বিদ্যুৎ যেহেতু সসেস খাবে না, ওর জন্য হচ্ছে ডিমটা আমি একটু বয়েল করে নিয়েছি। আমার ছেলে তো বলছিল, মাম্মা তুমি আমার প্লেটটা দিয়ে দাও, তোমার প্লেট তুমি ভিডিও করো, কারণ আমার মুখে পানি চলে আসছে। যাই হোক, এই ছিল স্পাইসি লাভারদের জন্য আজকের রেসিপি ব্লগ। সবার কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক স্বাদ। কেমন মজা বাবা? অনেক মামা, অনেক। অনেক টেস্টি, অনেক অনেক। অফকোর্স ট্রাই করবেন। টেস্টি প্লাস স্পাইসি, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।